আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা নির্বাচন কমিশন যারা নির্বাচনটাকে অর্গানাইজ করে সেখানেও কিন্তু এক ধরনের স্বৈরতান্ত্রিক যে একটা আচরণ হয়ে যায় সেটাকে কিভাবে আমরা কাজ করতে পারি সেই জায়গাটা আসলে আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। সেই জন্য আমাদের লিগ্যাল রিফর্মসের দরকার আছে। সেখানে কনস্টিটিউশনে 126 নম্বর ধারায় বলা আছে যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সরকারের এক্সিকিউটিভ বিভাগ সাহায্য করবে বা সহযোগিতা প্রদান করবে। জিনিসটা এমনভাবে বলা আছে সহযোগিতা যদি না করে তাহলে কি করতে হবে বা সেটার কিন্তু কোনো আইনি কোনো প্রক্রিয়া নাই। যার ফলে যেটা হয় আমাদের যে পুরো নির্বাচনটা যাদের মাধ্যমে আমাদেরকে করতে হয় সেটা হলো প্রশাসন, সেটা হলো পুলিশ এবং যেটা আমাদের প্রায় 8 থেকে 10 লক্ষ নির্বাচনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা যারা গ্রাউন্ড লেভেলে থাকে তাদেরকে যদি তারা কোনো রকমের অন্যায় অনিয়ম করে সেটাকে ধরার সুযোগ কিন্তু খুবই কম। তো সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের যে লিগ্যাল রিফর্মসগুলো করা দরকার এর মধ্যে কনস্টিটিউশন, আরপিও, ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট অ্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি শুধু একটু টাচ করতে চাই যে এখানে যদিও আমাদের বর্তমান কমিশনের যে গঠন সেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার থাকেন, কিন্তু ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট অ্যাক্ট 2009 এটা এমনভাবেই করা আছে, বলা আছে যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু বিষয়টা এমন হয়ে যায় যে এটা নির্বাচন চিফ ইলেকশন কমিশনের একক কর্তৃত্ব কিন্তু এখানে দেখা গেল চলে যায়। আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে অনেকগুলো আমাদের সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমাদের 4 জন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন। কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে, রেড টেলিফোন তো আর অন্য কারোর কাছে থাকে না। সরকারের সাথে যদি যোগাযোগ করা হয় সেটা চিফ ইলেকশন কমিশনার থাকে, অন্য কারোর কোনো সুযোগ থাকে না। এমনও হয়েছে যে 4 জন নির্বাচন কমিশনারকে ইমপিচ করার জন্য বঙ্গভবনে একটা চিঠিও গিয়েছে, সেটাও আছে এখন, ওইগুলো দিজ আর অল রেকর্ডেড। সো আমি যে জিনিসটা বলার জন্য আমি চাচ্ছি সেটা হলো এই যে আমরা যদি ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট অ্যাক্ট এবং যে সংশ্লিষ্ট আইনগুলোকে যদি আমরা সংস্কার না করি তাহলে এটা যে সরকারই থাকুক না কেন, যদি চিফ ইলেকশন কমিশনারের চিন্তা, তার ভাবনা, তার মনন এটার উপর কিন্তু নির্ভর করবে যে আসলে ইলেকশন কমিশন কিভাবে কাজ করতে না পারবে। আরেকটা বিষয় যেটা সিলেকশন অফ ইলেকশন কমিশনার্সের যে আইনটা যেটা হয়েছে সেটাও অবশ্যই সেটাও চেঞ্জ করা দরকার। যেটা আমার ব্যক্তিগত মতামত হলো যে ভারতে যেরকম সিস্টেম আছে যে নির্বাচন কমিশনটা এমনভাবে সিলেক্ট হবে যেন চিফ ইলেকশন কমিশনার পদে একজন যেন সে 5 বছরের জন্য না থাকে। ভারতে কিন্তু ওই সিস্টেমটা আছে, যিনি সিনিয়র মোস্ট হয়তো 1-1.5 বছর পরে চিফ ইলেকশন কমিশনারটা চেঞ্জ হয়ে যাবে, রোটেশন হয়ে যাবে, পরে নেক্সট চলে আসবেন, উনি রিটায়ারমেন্টে চলে যাবেন, উনি আর থাকবেনই না। তো এই ধরনের একটা পদ্ধতি কিভাবে করা যায় আমরা সেটাও আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। আর আরেকটা বিষয় যেটা আছে আমাদের ইলেকট্রাল সিস্টেম যেটা আছে বর্তমানে এফপিটিএফ, যেখানে হলো উইনার্স টেক অল, এই সিস্টেমটার ব্যাপারে আমি দেখেছি, আমি অত্যন্ত খুশি হয়েছে যে এখানে লোকজন এটা নিয়ে কথা বলছে। আমরা কি সেই সিস্টেমে যাব না আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যাব নাকি আমরা একটা মিক্সড একটা সিস্টেমে যাব, সেটার একটা বিষয় আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কি বাই ক্যামেরা থাকবো না ইউ ক্যামেরা থাকবো সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি স্যারের সাথে আমি একমত যে এই বিষয়গুলো বিশেষ করে সংবিধান এই পরিবর্তনের বিষয়গুলো, নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের বিষয়গুলো, এগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকায় আমি মনে করি যে এটা উত্তম। আমরা গণপরিষদের মাধ্যমে এই জিনিসগুলো আমরা করতে পারি। আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো খুবই মাইক্রো লেভেলের, সেটা হলো পোলিং সেন্টার্স এবং পোলিং বুথ। বর্তমানে আমাদের 41,000 পোলিং সেন্টার আছে এবং তাতে করে 2 লক্ষর উপরে পোলিং বুথ আছে। এবং এই যে পোলিং সেন্টারগুলো যখন নির্ধারণ করা হয় এগুলো কিন্তু স্থানীয় রাজনৈতিকদের অনেক ইনফ্লুয়েন্স থাকে। তারা তাদের বাড়ির কাছে, তাদের নিজেদের করা স্কুল, তাদের নিজেদের করা কলেজ, এই ধরনের তারা সেগুলোকে করতে থাকে। এইটাকে যদি আমরা আরো কমিয়ে নিয়ে আসতে পারি
সেই জায়গাটাতে আমরা বর্তমানে প্রায় 75% নির্বাচনী ব্যয় হয় সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির। আমি চেষ্টা করেছিলাম কমিশনে থাকতে অ্যাটলিস্ট একটা নির্বাচনে, যে কোনো একটা নির্বাচনে সেই পোলিং বুথগুলোকে কমিয়ে একটা করার জন্য, বাট সেটা আলটিমেটলি করতে পারিনি। এটা বিভিন্ন কারণে আমরা করতে পারিনি। সো এই জায়গাটাও কিন্তু আমাদের হাত দেওয়া দরকার। যেহেতু সময় কম, আমি শুধু আউটলাইনটা আমি বলছি, পরবর্তীতে যদি আমাকে সুযোগ দিলে অবশ্যই আমি সেটা নিয়ে বিস্তারিত কোনো লেখালেখি বা বলার আমি চেষ্টা করতে চাই। ইলেকট্রাল সাইকেলে যে 3টা ধাপ আছে, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়। এখানে নির্বাচনকালীন সময় আমি যেটা মনে করি আমাদের তরুণ ছাত্র বন্ধুদের, তাদেরকে যদি ইনভলভ করা যায়, সেই জায়গাটায় যে সমস্ত অনেকগুলো আছে যেখানে ডেটারেন্স, যেগুলো আমাদের বিশেষ করে স্থানীয় পর্যায়ের নেতারা তাদের মাসেল পাওয়ার, মানি পাওয়ার দিয়ে যেগুলো করে, সেগুলো অনেক কমিয়ে আনা যাবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।